বন্ধুরা, এই গল্পটি এমন এক সময়ে যখন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। ভাইরাসের কারণে মানুষ ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে এবং এমন একটি পরিবেশে একজন মানুষ তার পরিবারকে বাঁচাতে চায়। তাই তিনি এমন একটি যাত্রায় রয়েছেন যার সম্পর্কে তিনিও কিছু জানেন না। এখন তিনি কিভাবে এই জম্বিদের মধ্যে বেঁচে থাকবেন, আসুন জেনে নিই। গল্পের শুরুতে আমাদের একটি নৌকা দেখানো হয় যা ধীরে ধীরে নদীর সাথে চলতে থাকে। এই নৌকাটি একজন ব্যক্তি যার নাম অ্যান্ডি দ্বারা নেওয়া হয়েছিল। তিনি তার পরিবার নিয়ে এই নৌকায় বেঁচে থাকার চেষ্টা করছিলেন, কিন্তু তারপর তিনি নদীর তীরে একটি পরিবারকে দেখেন এবং যখন অ্যান্ডি তাদের দিকে হাত নাড়েন তখন সেই ব্যক্তি অ্যান্ডিকে বন্দুক দেখিয়ে তাদের থেকে দূরে থাকতে বলেন এবং এখন অ্যান্ডির স্ত্রী তাকে বলেন যে আমাদের কাছে খুব কম খাবার বাকি আছে, তাই আমাদের কাছাকাছি শহরে গিয়ে খাবার খুঁজতে হবে। এবং তারপর অ্যান্ডি একটি ভাঙা বোর্ড দেখতে পান, তাই এখন তিনি বোর্ডে যান যেখানে তিনি অনেক খাবার পান। তিনি সেই বোর্ডের নিচ থেকে কিছু শব্দ শুনতে পান, তাই তিনি এখন থেকে খাবার নিয়ে চলে যান। তিনি তার স্ত্রীকে বলেন যে তিনি সেই ভাঙা বোর্ডে গিয়েছিলেন যেখানে আমি অনেক রেশন পেয়েছি। তিনি তাকে বলেন যে এখন আমাদের 3 মাসের রেশন আছে। তার স্ত্রী এটি শুনে খুব খুশি হন, কিন্তু তার স্ত্রী আরো বেশি খাবার চেয়েছিলেন। তাই পরের দিন তার স্ত্রী সেই বোর্ডে যান যেখান থেকে তিনি খাবার আনছিলেন। তখন তিনি পেছন থেকে কাউকে আসতে দেখেন। এখানে অ্যান্ডি তার কবজিতে রক্ত দেখেন এবং যখন তিনি তার স্ত্রীর কাছে যান তখন তিনি তার স্ত্রীর পায়ে অনেক রক্ত দেখেন। তাই তিনি খুব ভয় পান, কারণ এখন তার স্ত্রীও জম্বিতে পরিণত হয়েছে এবং তার কাছে মাত্র 48 ঘন্টা সময় ছিল, যার পরে তিনি জম্বিতে পরিণত হয়ে যাবে। কিন্তু তবুও তিনি তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন, যদিও তার স্ত্রী চেয়েছিলেন যে তিনি নৌকায় থাক, কারণ তার সাথেও একটি ছোট মেয়ে ছিল এবং তিনি তাকে বিপদে ফেলতে চাননি। কিন্তু অ্যান্ডি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তিনি তার নৌকা ছেড়ে মাটিতে যেখানে তিনি একটি গাড়ি দেখেন যাতে তিনি এখান থেকে চালিয়ে চলে যেতে পারেন, কিন্তু পথে তার স্ত্রীর অবস্থা খারাপ হতে শুরু করে এবং তিনি ধীরে ধীরে যা ঘটছিল তা এখন ঘটছিল। তাই তিনি অ্যান্ডিকে বলেছিলেন আমাকে একা রেখে দাও এবং তুমি রোজির যত্ন নাও। আসলে তিনি হাসপাতালে যেতে চান, কারণ তিনি জানতেন যে হাসপাতালে যাওয়ার কোনোই লাভ নেই। তিনি শীঘ্রই জম্বিতে পরিণত হবেন। তিনি তাদের থেকে দূরে থাকতে চেয়েছিলেন কারণ তিনি জম্বিতে পরিণত হবেন, কিন্তু অ্যান্ডি তাকে গাড়িতে ফিরে আসতে রাজি করান, কারণ তিনি এত সহজে হাল ছাড়তে যাচ্ছিলেন না। তারপর একটি জম্বি তাদের পথে আসে, যার কারণে গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। এটি ঘটে যাওয়ার কারণে অ্যান্ডি আহত হয় এবং অজ্ঞান হয়ে পড়েন এবং তার স্ত্রীর পেটে একটি খুব মোটা কাঠও ঢুকে যায়। কিছুক্ষণ পরে যখন অ্যান্ডি চেতনা ফিরে পান তখন তিনি দেখেন যে তার স্ত্রী সম্পূর্ণ জম্বিতে পরিণত হয়েছে এবং অ্যান্ডি যখন তার মেয়েকে নিতে শুরু করেন তখন তার স্ত্রী অ্যান্ডির হাতে কামড় দেন, যার কারণে এখন অ্যান্ডিরও বাঁচার মাত্র 48 ঘন্টা বাকি ছিল। তারপর তিনি তার স্ত্রীকে হত্যা করেন এবং তার মেয়েকে নিয়ে এগিয়ে যান। তারপর তিনি সেই একই ব্যক্তিকে দেখেন যিনি দুর্ঘটনার কারণ হয়েছিলেন এবং তিনি রাগে তাকে হত্যা করতে শুরু করেন। সেখানে একটি মেয়ে আসে এবং বলে যে আমি আমার বাবা যিনি জম্বিতে পরিণত হয়েছেন তিনি আপনাকে ক্ষতি করবেন না, এবং তিনি তার বাবাকে রক্তের চিহ্ন দিয়ে নিয়ে যান। তারপর অ্যান্ডিও তার মেয়েকে নিয়ে এগিয়ে যান এবং একটি স্কুলে পৌঁছান যেখানে তিনি একজন মহিলার সাথে দেখা করেন যিনি জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সেখানে বসবাস করতেন। অ্যান্ডির 46 ঘন্টার সময় ছিল, তাই তিনি মহিলাকে একদিন থাকার জন্য বলেন। এখানে অ্যান্ডি বলেন যে আপনি আমার মেয়েকে আপনার সাথে রাখ, কিন্তু তিনি বলেন যে আমার ক্যান্সার হয়েছে এবং আমারও বেশি সময় নেই, তাই এখানে অ্যান্ডির সমস্যাগুলি আরো খারাপ হয়ে গেছে। অন্যদিকে এটি দেখানো হয়েছে যে কিছু দূরে একটি উপজাতির লোকেরা জম্বিদের হত্যা এবং পুড়িয়ে দিচ্ছে এবং একজন মহিলা জোরে তাকে তার মেয়েকে খুঁজছে। রাতে অ্যান্ডির সমস্যা শুরু হয়। পরের দিন অ্যান্ডি তার মেয়ের সাথে সেখানে থাকে। যখনই সে চলে যেতে শুরু করে মহিলাটি তাকে গোত্রের ছবিটি দেয় এবং সে বলে যে আপনি আপনার মেয়েকে
এই গোত্রের লোকেদের কাছে দিন, তারা সবাইকে সাহায্য করে। তারপর অ্যান্ডি সেই ছবিতে মেয়েটিকে দেখে যে তার আক্রান্ত বাবার যত্ন নিচ্ছে। তারপর অ্যান্ডি এগিয়ে যায় যেখানে লোকেরা তার মুখে মাটিতে পুঁতে শুয়েছিল। তারপর অ্যান্ডি এগিয়ে যায় এবং একটি গাড়ি দেখে। গাড়িতে বসতে শুরু করতেই একজন লোক বন্দুক চালায়। আসলে সেই লোকটি অ্যান্ডিকে গুলি করে। জম্বিদের হাত থেকে বাঁচতে সে বন্দুক চালায়। তাই এখন অ্যান্ডিও তাকে সাহায্য করে এবং তার কাছ থেকে সিলিন্ডার সরিয়ে দেয়। তারপর কাটার অ্যান্ডিকে তার বাড়িতে নিয়ে যায় যেখানে উগ্রপন্থীর স্ত্রী লরেন থাকে। তাই উগ্রপন্থীকে না জানিয়ে যে সে আক্রান্ত হয়েছে এবং সেখানে থামে, যার পরে হার্ডকোর অ্যান্ডিকে নিয়ে যায় জম্বি শিকার করতে, যেখানে অ্যান্ডি যা করছে তা পছন্দ করে না। শিকারের পর সে একটি খাঁচায় ভূমিকে দেখে যা হার্ডকোর দ্বারা বন্ধ। যখন লরেনও শিখছে যে অ্যান্ডি আক্রান্ত হয়েছে কিন্তু কাউকে বলে না। যখন অ্যান্ডি রাতে খিঁচুনি শুরু হয় তখন সে বাইরে যায় এবং তার মেয়েকে লরেনের যত্নে রেখে যায়। ঠিক যখন সে মারা যাচ্ছে তখন লরেন তার মেয়েকে নিয়ে আসে। সে আসে এবং বলে যে উগ্রপন্থী একজন ভালো মানুষ নয় এবং সে আমার স্বামীও নয়, কিন্তু সে আমার স্বামীকে হত্যা করেছে এবং আমাকে জোর করে রেখেছে। সে আরো বলে যে আপনি আমাকে এখান থেকে নিয়ে যান এবং আমি আপনার মেয়েকে বড় করব। তখনই উগ্রপন্থী গান আসে এবং অ্যান্ডিকে হত্যা করে এবং তাকে ভূমির সাথে একটি খাঁচায় বন্দি করে, যার কারণে ভূমি তার থেকে ভয় পেতে শুরু করে। তারপর অ্যান্ডি বলে চিন্তা করো না, আমি তোমাকে ক্ষতি করব না। তারপর অ্যান্ডি কিছু মাংসের টুকরো দড়ি দিয়ে বেঁধে ফেলে, জম্বির দিকে ফেলে দেয়, যার চিন্তায় এক ঝটকায় খাঁচা খুলে দেয়। তারপর অ্যান্ডি ভূমিকে নিয়ে বাইরে যায় এবং তার মেয়ে এবং লরেনের সাথে গোপনে যেতে শুরু করে, কিন্তু উগ্রপন্থী পিছন থেকে বন্দুক চালায়, যার কারণে লরেন মারা যায়। তারপর অ্যান্ডি ভূমি এবং তার মেয়েকে নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়, কিন্তু ভূমি খুব ভয় পায় কারণ এখন অ্যান্ডিও জম্বিতে পরিণত হতে চলেছে। কিন্তু সে সাহস জোগাড় করে তার সাথে এগিয়ে যায়, কিন্তু পথে সে তার বাবার মৃতদেহ খুঁজে পায়। অ্যান্ডিকে দেখে সে দুঃখিত হয় এবং সেখানে বসে পড়ে, কিন্তু অ্যান্ডির খুব কম সময় ছিল, তাই সে তাকে বোঝায় যে আমাদের যেতে হবে, কিন্তু সে যায় না। তাই অ্যান্ডি তার মেয়েকে নিয়ে এগিয়ে যায়। এখন অ্যান্ডির কাছে সময় ছিল 9 ঘন্টা। 9 ঘন্টা বাকি ছিল এবং সে ঘুমোতে শুরু করে, কিন্তু সে দেখে ভূমি তার মেয়ে হাতে সাথে দাঁড়িয়ে আছে। তারপর অ্যান্ডি নদীর তীরে ভূমি এবং তার মেয়েকে খুঁজে পান। তিনি পরিবারটির কাছে যান এবং সেখানে যে ব্যক্তি তাকে চেনে সেও সংক্রামিত হয়। যখন সে জম্বি হত্যার কথা বলছিল তখন অ্যান্ডি হতাশ হয়ে এখান থেকে চলে যায়। তারপর ভূমি দূরের পাহাড়ে ধোঁয়া দেখে বলে যে সেখানে আমার গোত্রের লোকেরা থাকতে পারে, যারা সমস্ত জম্বিদের হত্যা এবং পুড়িয়ে দিচ্ছে। তাই এখন এই লোকেরা সেতুর দিকে যাচ্ছে। তারা ভিতরে যেতে শুরু করে কিন্তু কোনোভাবে জম্বিদের এড়িয়ে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ উগ্রপন্থী তাদের জম্বি মনে করে আক্রমণ করে এবং তারপর তার গাড়ি দিয়ে ভূমিকে ধাক্কা দেয়, যার ফলে তার মাথায় আঘাত লাগে, কিন্তু সে তার ছোট মেয়েটিকে হত্যা করতে পারে না। এবং এখন অ্যান্ডি তার মেয়ে এবং ভূমিকে নিয়ে এগিয়ে যায়, কিন্তু ভূমির মাথায় আঘাতের কারণে সে হাঁটতে পারে না এবং এখন অ্যান্ডির সময়ও শেষ হয়ে গেছে। যখন সে পড়তে শুরু করে তখন সে সেখানে পড়ে থাকা কিছু মাংসের টুকরো একটি লাঠিতে বেঁধে ভূমিকে বলে যে যেমন তুমি তোমার বাবাকে নিয়ন্ত্রণ করতে তেমনই এখন তুমি তাকেও নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাও। তারপর সে তার মুখে প্লাস্টিক চেপে ধরে এবং তার মেয়েকে পিঠে বেঁধে এগিয়ে যায়। তারপর ভূমির মা দেখেন যে এই পরিস্থিতিতেও অ্যান্ডি তার মেয়েকে এবং আমার মেয়েকে বাঁচিয়েছে এবং এখন ভূমির মা তাদের দুজনকে নিয়ে অ্যান্ডিকে হত্যা করেন, যা ভূমিকে অনেক কষ্ট দেয়। কিন্তু অ্যান্ডির মেয়েও একটি পরিবার পায় এবং এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, আর এইরকমই ভালো ভালো গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে কোনো নতুন একটা গল্পের সাথে। ধন্যবাদ।